আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আমাদের ছাতকের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটা সিমেন্ট কোম্পানি আলাপ করব। এটা হচ্ছে আমাদের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। এটা মূলত 1937 সালে ইস্ট ইন্ডিয়ার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীনে। নবাব সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অথবা জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে ইংরেজরা এই ভারতবর্ষে শাসন করেছিল এবং তারাই এই আমাদের এশিয়ার এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল। পৃথিবীতে পেস্ট থেকে সিমেন্ট উৎপাদিত হয় এ জাতীয় প্রতিষ্ঠান বর্তমানে শুধুমাত্র 2টি প্রতিষ্ঠান আছে। এর মাঝে একটি হচ্ছে আমাদের ছাতকে, অন্যটি হচ্ছে আর্জেন্টিনাতে। এখানে এই ফ্যাক্টরিতে অনেক পুরনো কর্মচারীরা আছেন যারা এই ফ্যাক্টরিতে তাদের লাইফের অনেকটা সময় কাটিয়েছেন, কারণ এটা আমাদের জন্মেরও অনেক আগে। এখানে অনেক ফ্যামিলি তারা শ্রম দিয়েছে, শ্রম এবং গামের বিনিময়ে এখানে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে নিজের জৈবিক সাংসারিক খরচ বহন করছে, এখানে কাজ করে, ডিউটি করে। তো আজকের এই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে এই কোম্পানিটা একবারে লসজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়েছে। আগের অবস্থানের মতো না। আগে ছোট থাকতে আমরা যখন দেখছিলাম তখন এই কোম্পানিটা কিন্তু ভালো একটা পজিশনে ছিল, কিন্তু বর্তমানে এটা খুবই স্লো এবং এই মুহূর্তে বন্ধ আছে। বর্তমান সরকার এটা লসজনক প্রতিষ্ঠান হিসেবে হয়তো বিক্রি করে দিতে পারতো, কিন্তু বর্তমান সরকার বিশেষ করে আমাদের ছাতকের এমপি মুহিবুর রহমান মানিক সাহেবের উদ্যোগে এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে প্রায় 1100 কোটি টাকা বাজেটের মাধ্যমে নয়া প্লান্ট চালিত হচ্ছে এবং এখানে চালু হয়েছে। এখানে মূলত নতুন কিছু প্লান্ট তৈরি হবে। এই প্লান্টের ড্রাই প্রসেস থেকে সিমেন্ট উৎপাদন হবে, পাশাপাশি আগের যে পেস্ট সিস্টেমের যে সিমেন্টটা এটাও বহাল থাকবে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি বর্তমানে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি যদিও বন্ধ আছে, কিন্তু এটা পূর্ণ সংস্কার কাজ চলতেছে। আমি এই ছাতকের ঐতিহাসিক এবং ছাতকের ঐতিহ্য, আমাদের এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। এই বিষয়গুলো আমি সরাসরি ফুটেজের মাধ্যমে আপনাদেরকে এখন নিয়ে যাব এবং দেখাবো। বিশেষ করে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়, ছাতকের যে নদীর পাড়ের যে পরিবহন নৌকাতে যে মালগুলা ডেলিভারি দেওয়া হতো এইগুলা, এবং ফ্যাক্টরির বর্তমান ভিতরের যে অবস্থাগুলা, সাধারণত এগুলা তো অনেক দীর্ঘদিন পুরানো হওয়ার কারণে এগুলা এখন অন্য রূপ ধারণ করছে, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে। পাশাপাশি নয়া যে প্রজেক্টগুলো চালু হয়েছে এগুলো আমি আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আপনারা সবাই দেখুন যে ছাতকের ঐতিহাসিক এবং ছাতকের ঐতিহ্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ধন্যবাদ সবাইকে।